বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 32। যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তাদের কাজ ব্যর্থ করবেন। আয়াতের তাফসীর। যারা অবিশ্বাস করে এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হবার পর রাসূলের বিরোধিতা করে, তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। 1. আর তিনি তাদের কর্ম ব্যর্থ করবেন। 2. বরং নিজেদেরই ক্ষতি করবে। 2. কেননা আল্লাহর নিকট ঈমান ব্যতীত কোনো আমলেরই কোনোই মূল্য নেই। ঈমান ও ইখলাসে প্রত্যেক আমলকে আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার যোগ্য বানায়। আয়াত 33। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্মফল বিনষ্ট করো না। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না। 1. অর্থাৎ মুনাফিক ও মুরতাদদের মতো মুনাফিকি ও ধর্মত্যাগ করে নিজেদের আমলগুলো নষ্ট করো না। এ বাক্য দ্বারা যেন ইসলামের উপর অবিচল থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ কেউ মহাপাপ ও অশ্লীলতা সম্পাদন করাকেও আমলসমূহ নষ্টকারী কর্ম হিসাবে গণ্য করেছেন। আর এই জন্য মুমিনদের গুণাবলীর মধ্যে একটি গুণেও বর্ণিত হয়েছে যে, তারা মহাপাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকে। সূরা নাজম 53-32 এই দিক দিয়ে এই আয়াতে মহাপাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকার তাগিদ এসেছে। এই আয়াত থেকে এ কোথাও প্রতীয়মান হয় যে, কোনো আমল যতই ভালো মনে হোক না কেন, যদি তা আল্লাহ তার রাসূলের আনুগত্য গণ্ডির বাইরে হয়, তবে তা নিষ্ফল ও অনর্থক। আয়াত 34। যারা কুফরি করে এবং আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যু বরণ করে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। আয়াতের তাফসীর। যারা অবিশ্বাস করে ও আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। আয়াত 35। সুতরাং তোমরা হীনবল হও না এবং সন্ধির প্রস্তাব করো না, তোমরাই প্রবল। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না। আয়াতের তাফসীর। সুতরাং তোমরা হীনবল হও না এবং সন্ধির প্রস্তাব করো না, যখন তোমরাই প্রবল। 1. এবং আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। 2. আর তিনি তোমাদের কর্মফল কখনো নষ্ট করবেন না। 3. অর্থ হলো, তোমরা যখন সংখ্যা ও শক্তি সামর্থ্যের দিক দিয়ে শত্রুদের উপর প্রবল ও তাদের থেকে অনেক উন্নত, তখন এমতাবস্থায় কাফেরদের সাথে সন্ধির প্রস্তাব ও দুর্বলতা প্রদর্শন করো না। বরং কুফরির উপর এমন করা আঘাত হান, যেন আল্লাহর দিন উঁচু হয়ে যায়। প্রবল ও উন্নত থাকা অবস্থায় কুফরির সাথে সন্ধিতে আসার অর্থ হবে, কুফরির প্রভাব প্রতিক্রিয়াকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করা। আর এটা হলো অতি বড় অন্যায়। তবে এর অর্থ এও নয় যে, কাফেরদের সাথে সন্ধি করার অনুমতি নেই। এর অনুমতি অবশ্যই আছে, কিন্তু সব সময় নয়। কেবল সেই সময়ে এর অনুমতি আছে, যখন মুসলিমরা সংখ্যায় এবং উপায় উপকরণের দিক থেকে দুর্বল হবে। এরকম অবস্থায় যুদ্ধ করার চেয়ে সন্ধি করাতেই লাভ বেশি, যাতে মুসলিমরা এই সুযোগকে কাজে লাগিয়ে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন নাই। যেমন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফেরদের সাথে 10 বছরের জন্য যুদ্ধ বিরতির সন্ধি চুক্তি করেছিলেন। 2. এতে রয়েছে মুসলিমদের জন্য শত্রুর উপর জয়যুক্ত হওয়ার ও সাহায্য লাভের বড়ই সুসংবাদ। যার সাথে থাকেন আল্লাহ, তাকে কে পরাজিত করতে পারে? 3. বরং তিনি তার পরিপূর্ণ বদলা দেবেন এবং তাতে কোনো কমি করবেন না।